300 গ্রামের একটা ভীম বার আমি যেভাবে 1 মাস নেই সেটাই আজকে তোমাদের দেখাবো। এর জন্য প্রয়োজন ভীম বার আর হচ্ছে বাইরে থেকে যে জালি ব্যাগগুলো আসে সেটা জালি ব্যাগের কামালে আজকে তোমাদের দেখাবো। তো ভীম বারটাকে আমি 2 ভাগ করে নিয়েছি, 1 টুকরা রেখে দিলাম আর 1 টুকরা এখন নিয়ে নিলাম। এটা একটা বক্সে রাখতে হবে আর অবশ্যই ঢাকনা সহ বক্সে রাখবো যেন কোনো পোকামাকড় না পড়ে। এরপরে যে এখানে একটা আমি ভীম লিকুইড নিয়েছি, অর্ধেকটা ভীম লিকুইডের মধ্যে আমি অর্ধেক পানি মিশিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম। বাস আমার কাজ শেষ, আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই। তো এখন এখান থেকে আমি যে জালি ব্যাগটা এনেছিলাম সেই জালি ব্যাগটা ব্যবহার করব। আসলে থালাবাটি ধোয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের স্ক্রাবার ব্যবহার করি, তবে জালি ব্যাগটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো, অনেক বেনিফিট পাওয়া যায়। তো প্রথমে আমি জালি ব্যাগটাকে খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এরপরে ভীম বারের মধ্যে একবার অ্যাপ্লাই করে যে ভীম লিকুইডটা দিয়েছিলাম সেটার মধ্যে জাস্ট একবার একটু ডুবিয়ে নিব। এরপরে থালাবাটি যতই হোক না কেন এই একবার দিয়ে কিন্তু আমরা অনেকগুলো থালা বাসন ধুতে পারবো, এভাবে কিন্তু মাসও চলে যায়। তো পুরো ভিডিওটি দেখতে হলে বড় ভিডিওটি দেখে আসো।